বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। আজকের এই আমল থেকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য করতে পারবেন, পছন্দের মেয়ের জন্য করতে পারবেন, সে কাছে থাকলেও করতে পারবেন, দূরে থাকলেও করতে পারবেন, এমনকি দেশের বাইরে থাকলেও আজকের এই আমলটি আপনি করতে পারবেন। যার জন্য আমল করবেন এমন পাগল পারা হবে, এমন দেওয়ানা হবে, এমন অস্থির হবে যে আপনি ছাড়া অন্য কাউকে বিয়ে সে করবে না কখনোই। আপনাদের ক্ষেত্রে অনেকেই রয়েছেন প্রথম দেখায় কাউকে এমন ভালোবেসে ফেলেছেন, এমন ভাবে আপনার মন প্রাণ কেড়ে নিয়েছে, তাকে ছাড়া আপনি অন্য কাউকে চিন্তাই করতে পারেন না। এমন ব্যক্তির ক্ষেত্রেও আজকের এই আমলটি আপনি করতে পারবেন। অথবা কাউকে অনেকবার প্রস্তাব দিয়েছেন, সে শতবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, এমন ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য আজকের এই আমলটি আপনি করতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কারোর সাথে বিয়ের কথা চলছে, প্রায় পাকাপাকি অবস্থা, কিন্তু সে কোনো কারণে বিয়েটা নাও করতে পারে, অন্য কারোর সাথে তার সম্পর্ক থাকতে পারে, তাকেও দেওয়ানা করে পাগলপাড়া করে বিয়েতে রাজি করার জন্য আজকের এই আমলটি আপনি করতে পারবেন। এমনকি অনেকের ক্ষেত্রে দেখা যায় কারোর সাথে আপনার দীর্ঘদিন সম্পর্ক ছিল, কিন্তু এখন সম্পর্ক নেই, সে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, তাকেও পাগলপাড়া করে আপনাকে বিয়ে করতে বাধ্য করার জন্য আজকের এই আমলটি আপনি করতে পারবেন। আজকের এই আমলটি আপনি যার জন্য করবেন, ওই ব্যক্তি আপনি ছাড়া এই জীবনে বেঁচে থাকতে আর অন্য কাউকে বিয়ে করতে পারবে না ইনশাআল্লাহ। তবে যদি সে আপনাকে বিয়ে না করতে পারে, সে কিন্তু পাগল হয়ে যাবে। আপনি যদি তাকে ছেড়ে দেন, তার আর নিস্তার নেই। এই জন্য আপনাকে ভেবে চিন্তে আমল করতে হবে। তাকে আপনি বিয়ে না করলে এই আমলটি করবেন না। এই আমলটি এতটাই শক্তিশালী, আমল করার সাথে সাথে তার মন, মস্তিষ্ক, কল, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এমন ভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি হবে, সে পাগলের ন্যায় হয়ে যাবে আপনার জন্য। আপনি ছাড়া কারো কণ্ঠ শুনলে তার বিরক্ত লাগবে, আপনি ছাড়া অন্য কারোর সাথে কথা বললে সেই স্বাদ সে কোনোদিনও পাবে না। তার কল্পের মধ্যে সবসময় শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে, তার মস্তিষ্কের মধ্যে আপনার কথায় ঘুরপাক খেতে থাকবে। এমন দেওয়ানা, এমন পাগল পাড়া, এমন অস্থির সে হবে, আপনি ছাড়া তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছু করতেই ভালো লাগবে না। সারাক্ষণ শুধু আপনাকে নিয়ে চিন্তা করতে থাকবে, ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবেন, খাওয়ার মধ্যেও আপনাকে নিয়ে শুধু ভাবতে থাকবে। আপনার খারাপ দিকগুলো একেবারে ভুলে যাবে, ভালো দিকগুলো বারবারই তার স্মরণ হতে থাকবে। আর তার কাছে মনে হতে থাকবে যদি সে আপনাকে বিয়ে না করতে পারে, তার জীবন একেবারে মূল্যহীন। তার কাছে মনে হবে এই পৃথিবীতে তার জীবনে আপনি ছাড়া উত্তম কেউ হতে পারে না। পাগলের ন্যায় সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য। যতদিন পর্যন্ত সে আপনাকে বিয়ে না করতে পারবে, ততদিন পর্যন্ত তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছু করতেই ভালো লাগবে না। অস্থির অস্থির লাগবে, উদাস উদাস লাগবে। আপনাকে ছাড়া সে বিরহে কাতর থাকবে। আপনি কিছু সময় আগে যে ব্যক্তি আপনাকে সহ্য করতে পারতো না, কিছুদিন আগে যে ব্যক্তি আপনাকে দেখতে পারতো না, আপনাকে চ্যালেঞ্জ করেছে সে কোনো মতে বিয়ে করবে না, ওই ব্যক্তি এখন নিজে থেকে আপনাকে বিয়ের প্রস্তাব দিতে বাধ্য। আপনি চাইলে এই আমলের দ্বারা মুহূর্তের মধ্যেই হাজির করে তাকে বিয়েতে রাজি করতে পারেন। এমনকি আপনি যদি চিন্তা করেন যে ফোনেই সে আপনাকে বিয়ে করবে, সেটাও সে করতে বাধ্য হবে। অথবা ফোন করে আপনাকে বিয়ে করতে চাই, এই কথা নিজের মুখে বলতে বাধ্য হবে, যদি আজকের এই আমল থেকে আপনি সঠিকভাবে করতে পারেন। আমি পূর্ণাঙ্গ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা হয়তোবা এর আগে অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেকেই রয়েছেন শায়েখদের কাছে গিয়েছেন, তারপরেও রেজাল্ট পাননি। আসলে কেন রেজাল্ট পাননি, কি কারণে আপনাদের রেজাল্ট আসেনি, সেটাও এই আমলের মধ্যে তুলে ধরবো। আর কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়, সেটাও আমি আপনাদের মাঝে পরিপূর্ণভাবে উল্লেখ করব। আজকের এই আমলের মাধ্যমে এত গভীরের কথা আপনাদের মাঝে উল্লেখ করব, যা এর আগে কখনো শুনেননি। অতএব হচ্ছে আপনারা অবশ্যই আজকের এই আমলটি পরিপূর্ণভাবে করবেন ইনশাআল্লাহ। আপনাদের আজকের এই আমলটির ক্ষেত্রে যে কাজটি করতে হবে, অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করেই আপনি হচ্ছে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন, তার চেহারার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আপনি আমলটি করবেন। আর আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আজকের এই আমল করবেন। আমলের শুরুতেই বলবেন, পশ্চিম দিকে প্রধান মাআকিল ফেরেশতা হযরত দারবাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার 3 সহকর্মী হযরত ফারুক আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত তাহির আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত আল্লাহওয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটিকে আপনারা 3 বার বলেই আমল শুরু করবেন। আমলের শুরুতে আপনারা অবশ্যই সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। আপনারা যারা নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেই লিঙ্কও আপনাদের জন্য দেওয়া রয়েছে। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আমি আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হব, আপনি চাইলে তার ছবির উপরে আমার দেওয়া সেই আজিমাত শুনেনও যদি, তাহলে তার পুরো পরিবার আপনার সাথে তার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। চমৎকার একটা আমল। ওই আমলের সাথে যে কত জিনেরা রয়েছে, কত ফেরেশতা, কত খাদেম রয়েছে, তাদের নামও আমি সেখানে উল্লেখ করে দেবো ইনশাআল্লাহ। অথবা আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এমন আশ্চর্য আমল পাবেন, যেগুলো পেয়ে আপনারা আনন্দে আত্মহারা হয়ে যাবেন, কারণ প্রতিটি আমল করার সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আজকের এই আমলটি যারা অন্য কাউকে করে দিতে চান, তারা যেটা কাজটি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখাগুলো মনোযোগ সহকারে পড়লে জানতে পারবেন কখন, কোন সময়, কিভাবে কাকে কোন আমল করে দিলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়, এই সম্পর্কে আপনি পরিপূর্ণ একটি ধারণা পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের এই ভিডিওটি একটু দেখতে হবে, যে লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা যারা পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার জন্য আজকে আমলটি করবেন, তারা আগে থেকেই মোমবাতি কিনে আনবেন বাজার থেকে। আনার পরে সুই অথবা পেরেক দ্বারা যে তালসামটি লিখলাম, মোমের গায়ে লিখবেন। তার যে উল্টা পিঠ থাকবে, তখন আপনাকে তার উল্টা পিঠে এই কথাগুলো লিখতে হবে। তবে এখানে একটু বুঝার বিষয় রয়েছে। আপনারা যারা পছন্দের ছেলের জন্য আমল করবেন, এইখানে তার নাম লিখবেন, তারপরে ইবনে লিখবেন। ইবনে লিখার পরে এই যে জায়গাটুকু রয়েছে অবলিকের পরে বিনতে, এতটুকু লেখার প্রয়োজন নেই। শুধু ইবনে লেখার পরে এই জায়গার মধ্যে চেষ্টা করবেন তার মায়ের নাম লেখার জন্য। যদি সম্ভব না হয় তাহলে তার বাবার নাম, মা বাবা কারো নাম জানা না থাকলে হযরত আদম আলাইহিস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম লিখবেন। তারপরে আলা হুব্বি লিয়াজলিক নিকাই ওয়াল ফিরাশি বি মুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি, যতটুকু যেভাবে লিখলাম এইভাবে লিখবেন। মোমে কিন্তু অনেক জায়গা থাকে, সহজেই লিখতে পারবেন ছোট ছোট করে ইনশাআল্লাহ। আর যারা পছন্দের মেয়ের জন্য আমল করবেন, এখানে তার নাম লেখার পরে এই ইবনে এবং অবলিক এতটুকু লেখার দরকার নেই, শুধু বিনতে লিখে এইখানে তার মায়ের নাম অথবা বাবার নাম, অথবা মা বাবা কারো নাম জানা না থাকলে হযরত আদম আলাইহিস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম লেখার পরে আলা হুব্বি লিয়াজলি নিকাই ওয়াল ফিরাশি বি মুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি। যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে, তখন আপনাকে যে কাজটি করতে হবে, এই মোমবাতি আপনার সামনেই রাখবেন, সামনে দাঁড় করে রাখবেন। আপনি মনে মনে চিন্তা করবেন যাকে বিয়ে করছেন সেই আপনার সামনে দাঁড়িয়ে আছে, আর আপনি পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না, তারা বাংলা উচ্চারণ দেখে দেখেও যদি পাঠ করেন, তাতেও আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের এই আয়াতগুলোর সাথে আগুনের যে খাদেম রয়েছে, সেই খাদেমের সম্পর্ক এবং এই যে মোম, এই মোমের কিন্তু একজন খাদেম রয়েছে, তার নাম ইফরিতুল শামা। মস্ত বড় একজন বিশাল জিনের রাজা তিনি। আপনারা চিন্তা করতে পারবেন না এই খাদেমকে আল্লাহ তাআলা কি ক্ষমতা দিয়েছেন। যাই হোক, এগুলো গভীরের কথা অন্য একটি ভিডিওতে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এই মোমের খাদেম দিয়ে কিভাবে যে কোনো কাজ করাবেন, সেটা নিয়েও অতি তাড়াতাড়ি আপনারা আমল পেতে যাচ্ছেন। আপনারা যেটা করবেন, মোম সামনে দাঁড়িয়ে থাকবে, আর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন। এরপরে ওয়াসসামা ইযাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। এই ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করার পরে আপনাদের কিন্তু তাওকিল বলতে হবে। যদি বাংলায় বলেন, তাহলে আপনি বলবেন এভাবেই পুরো অমুকের ছেলে অমুক, অথবা অমুকের মেয়ে অমুকের মন, মস্তিষ্ক, কল, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে, যাতে করে সে এক্ষুনি আমাকে বিয়ে করতে রাজি হয়। এক্ষুনি জলদি জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর আরবিতে বলতে চাইলে বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযাত তালসাম কাযালিকা হাওয়াকু কালবা ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন লিয়াজলি নিকাই ওয়াল ফিরাশি বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আল আজাল ওয়াল আজাল ওয়াস সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা আবার সূরাটি পাঠ করবেন ওয়াসসামাই যাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত। তবে দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন না। ওয়ালাহুম আযাবুল হারিকের পরে আবার তাওকিল বলবেন। আগের বার যদি তাওকিল বাংলায় বলে থাকেন, এইবার বাংলায় বলবেন। আগের বার যদি তাওকিল
আরবিতে বলে থাকেন, এইবারও আরবিতে বলবেন। এই নিয়মে সূরাটিকে মন সামনে রেখে হয় 7 বার পাঠ করবেন, অথবা 21 বার, অথবা 45 বার। যে সংখ্যাটা আপনার মন বলবে আপনি সেই সংখ্যাই পাঠ করবেন। এরপরে আপনি মম সামনে রেখে সেই মহান আজিম আকবার হাতিয়া পাঠ করবেন, যেটা নবী সুলাইমান আলাইহিস সালাম নিজে ব্যবহার করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ শায়েকরা ব্যবহার করেছেন। আপনি সেই মহান আসিম আকবর হাতিয়াটিকে পাঠ করবেন। নিজে পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তোরানিন মাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশরাকিন বারহাইলা বাশকাইরাকিন কাদমাদিন আন গারারতিন কাবারতিন গায়াহা কাইদা হুলা শামহাহিরিন বিকাতাওয়ানিহিন বাশারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা بحق كاكايد ياقوت شبيلات شاك فيلين عمبين جعلنا ما مهاجم هالماجين وردبين محفيدين بددك إلا ما قصدا سمعهم وابصرهم سبحان من ليس كمثله شيء وهو السميع البصير। এই মহান কথাটি আপনারা আমার মুখ থেকে হয় 7 বার শুনবেন, অথবা 21 বার, অথবা 45 বার। তবে যারা ভিডিও টেনে শুনতে অসুবিধা মনে করেন, শুধু আজিম আকবর হাতিয়া তিলাওয়াত করে একটি ভিডিও